বেআইনি নির্মাণ এবং সরকারি জমি দখল নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি রাস্তার ধারে থাকা হকারদেরকে তুলে দিতে মরিয়া দেখা গেল প্রশাসনকে। তবে আপাতত হকার উচ্ছেদ নয় বলেও পুনরায় বৈঠক করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রায় এক সপ্তাহ বাদে সক্রিয় হলো বামপন্থীরা। বিকল্প আয় ও পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করছে সরকার বলে অভিযোগ তাদের। হকার উচ্ছেদের নামে ব্যক্তিগত আক্রোশ, চরিতার্থ এবং বহিরাগত আওয়াজ তুলে বিভেদের রাজনীতির এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে কাঁচরাপাড়ায় পথসভা করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাঁচরাপাড়া এরিয়া কমিটি। কলেজ মোড় থেকে থানার মোড় পর্যন্ত একটি মিছিল করে বীজপুর থানায় ডেপুটেশন জমা দিলেন তারা। হকার উচ্ছেদ হয় তাহলে স্টেশনে কেন হকার থাকবে? যদি এ কথা বলে কি করে করবেন? যতবার হকার উচ্ছেদ করতে এসছে আপনার ঘাসফুলে ঝান্ডা সহ সবাই দলমত নির্বিশেষে দাঁড়িয়েছে। বিকল্প ব্যবস্থা পুনর্বাসন ছাড়া হচ্ছে যে হবে না। কি বলবেন? বিবেকানন্দ মার্কেটের ভবিষ্যৎ কি হবে? বিবেকানন্দ মার্কেট কোন জায়গায়? রেলের জমির উপরে। মাঝে বলি হচ্ছে সেখানে পুলিশ আরপিএফ আসে। কি করবেন? ঠেকাতে পারবেন তো? আপনি রাজ্য সরকারে বসে নবান্ন থেকে আপনার জমিদারিতে জায়গিরদারিতে একরকম নিয়ম, তাহলে রেল করবে না কেন তার জায়গিরদারিতে আরেক রকম নিয়ম? চলতে পারে একটা প্রশাসনে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ? ফলে উনি বুঝেছেন পালানোর পথ পাননি, 1 মাস পিছিয়ে দিয়েছেন। আমরা সেই জন্য আমরা এই আধিকারিককে এবং আমাদের পৌর প্রধানকে জানান দিয়েছি যে আমরা আলোচনা করতে চাই। আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দল, কাঁচরাপাড়াতে 6000-এর বেশি মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা জিততে না পারি কিন্তু আমাদের সংগঠনের অস্তিত্ব আছে, আমাদের মর্যাদা আছে। দীর্ঘদিন ধরে আমরা চালিয়েছি। আমরা পৌর প্রধানের কাছে চিঠি দিয়ে আবেদন করেছি, আমাদের সঙ্গে আলোচনা করুন, আমরা স্মারকলিপি দিতে চাই। আজকে আমরা থানার আধিকারিকের কাছে দিচ্ছি। আমরা অত্যন্ত সংযত বিনয়ের সঙ্গেই বলছি যে মানবিক দিক দেখতে হবে, আইনকে মান্যতা দিতে হবে, পারস্পরিক আলোচনার ভিত্তিতে সহমত করতে হবে, সমস্যাগুলোর একদিনের না। দুর্ভাগ্যের হলো সত্য শুধু এই পার্টি অফিস নোটিশ দেন। কালকে বৃন্দাবন দাস ভবন, আমাদের প্রিয় নেতা, তার যে ভবন নামাঙ্কিত ভবন মিলননগর, সেখানে গিয়ে নোটিশ বাইরে টানিয়ে দিয়ে এসেছেন। রাস্তার কত দূরে সেই অফিস? যে জায়গাটাকে নির্দিষ্ট হয়ে গেছে বিডব্লিউডি, কতটা রাস্তা চওড়া করবেন? তাহলে এইটা যদি হয়, যদি বৃন্দাবন দাস ভবন না থাকে, তাহলে রেলওয়ে স্টেশনে হকার্স ইউনিয়নের অফিস থাকবে কেন? তাহলে আমাদের বলতে হবে তাহলে সেখানে অফিস থাকবে কেন? বৃন্দাবন দাসের সঙ্গে আমাদের সম্পর্কটা একাত্মতা, আমাদের নেতা, ওই ভবন তার নামাঙ্কিত, সেখানে টাচ করলে আমাদের ব্যথা লাগে, আমাদের যন্ত্রণা হয়, আমরা যাবো শেষ পর্যন্ত। এত দুর্বল সিপিআইএম না। আমরা কালকে সেই জন্য এরিয়া কমিটিতে আলোচনা করে ঠিক করেছি অতি জলদি নামাতে হবে, মানুষের মধ্যে জনমত গঠন করতে হবে। আমাদের প্রিয় শহরকে আমরাও তৃণমূলের থেকে কম ভালোবাসি না। আমাদের প্রিয় শহরের প্রতি আমাদের ঘাম রক্ত জল আমাদের নেই, একথা বলতে পারবে না। 34 বছর সিপিআইএম এখানে সরকার চালিয়েছে। কলোনির পাট্টা জমি তালির থেকে দেওয়ার থেকে আন্দোলন থেকে শুরু করে আমরা এখানে মানুষের সঙ্গে আমাদের একাত্মতা আছে। কারা দোকান বসিয়েছে? কোন কাউন্সিলরের নামে ফিশারির জমি আমার ওয়ার্ডে ছিল, তলার দিকে নিশান ক্লাবের উল্টো দিকে দখল হয়ে গেছে একের পর এক জায়গা। কি হবে সেগুলো? উচ্ছেদ শুধু হকার না, উচ্ছেদ বলতে বোঝায় হচ্ছে সরকারি জমিতে যারা দখল করে বসে আছেন। এই আন্দোলন করেছিল লাল ঝান্ডাওয়ালারা উদ্বাস্তু সংগঠনের পক্ষ থেকে। আমি একসঙ্গে বসে সবাই সিদ্ধান্ত করলাম রেলের জমিতে বোরিং করতে দেবে না। পিডব্লিউডি ল্যান্ডসের উপর বোরিং করে পাইপ দিয়ে সমস্ত হচ্ছে যে রেলের অঞ্চলগুলোতে জল গেল। আমরা তো ব্যবস্থা করেছি সমস্ত জায়গা থেকে। কেন এটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্তত পক্ষে এই জায়গার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কথা আছে, সেই জন্যই আমি বলবো আমরা এই জন্যই নেমেছি। হ্যাঁ, আমরা সেই জন্যই আজকে নেমেছি। কার কি বলবে এরপরে আমরা থানায় যাব। আমি সবার কাছে অনুরোধ করব যে কোনো পরিস্থিতির ঘটনা নাম দেখি আমরা আজকে থানার আধিকারিককে জানিয়েছি, আমরা পৌর প্রধানের কাছেও জানাবো। উনি সময় দিলে আমরা গিয়ে নির্দিষ্ট আমাদের কথা বলবো, আমাদের প্রস্তাব দেবো। আমরা চাই সর্বদলীয় সভা ডেকে হকার সংগঠন সহ সমস্ত রাজনৈতিক দলকে ডেকে সহমতের ভিত্তিতে দীর্ঘকালীন জমে থাকা সমস্যাগুলো চটজলদি পথে না গিয়ে, গিমিক না দিক দিয়ে পারস্পরিক আলোচনা করে সহমত গঠন করে শহরের উন্নয়ন, শহরের শান্তি শৃঙ্খলা, শহরের সম্প্রীতি রক্ষার্থে ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। লাল সালাম। উপস্থিত
আমাদের জেলা পার্টি নেতৃত্ব কমরেড দেবাশিস রক্ষিত সহ পার্টি নেতৃত্ব, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, কমরেড বন্ধুরা, পথ চলতি মানুষজন, বাবিন বলেছেন, ববিদা বলেছেন, শম্ভুদা বলেছেন, অজয়দা বলেছেন, অনেকেই বলেছেন। বিস্তারিত বিষয় আমাদের সামনে এসেছে। আমি শুনছিলাম যে বেশ কয়েকটা জায়গায় লড়াই, তখন নির্বাচন হয়ে গেছে, কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু নির্বাচন হয়ে গেছে বলে, জিতে গেছি বলে মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করব, মানুষের অধিকার কেড়ে নেবো, এটা যদি হয় তাহলে পরে লাল ঝান্ডার লোক ওনার মতন হিসাব করবে না কে আমাকে ভোট দিয়েছে কে আমাকে ভোট দেয়নি। লাল ঝান্ডা যখনই মানুষ নিপীড়িত হবে, যখনই মানুষ নির্যাতিত হবে, যখনই মানুষ শোষিত হবে, এটাই ইতিহাসের শিক্ষা, এটাই গোটা পৃথিবীতে লাল ঝান্ডা ধরবো, তখনই লাল ঝান্ডা সেখানে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে। তাই কাঁচরাপাড়াতে লাল ঝান্ডা রাস্তায় আছে, লাল ঝান্ডা রাস্তায় থাকবে। ইনকলাব জিন্দাবাদ, সিপিআই জিন্দাবাদ। বসানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে, হকার্স মার্কেট আছে, তাই নিয়ে পরিকল্পনা আছে। টাউন ভেন্ডিং কমিটি গঠন করে হকারদের সাথে আলোচনা করে, সাধারণ নাগরিকদের সাথে আলোচনা করে এই হকারদের বসানো হলো না কেন? টাউন ভেন্ডিং কমিটি গড়া হলো। বর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি লোকজন কোথায় কোথায় কি কাজ করছেন তাতে দেখা গেল, দেখলাম, তথ্য দিয়ে দেখলাম। কেউ যদি আমার সঙ্গে তর্ক করতে চান তর্ক করতে পারেন, এখন গুগল করলে পারে আপনি সব তথ্য পাবেন। পশ্চিমবাংলার 35% মানুষের কাজ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আপনি পশ্চিমবাংলায় বাঙালি অবাঙালি করবেন, আপনি পশ্চিমবাংলায় বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, পশ্চিমবাংলার বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে বিভেদ তৈরি করবেন, আপনি পশ্চিমবাংলায় এই রাজনীতি করবেন, তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বাঙালি ছেলেরা করে কমে খাচ্ছে, যে পশ্চিমবাংলায় একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে, যে পশ্চিমবাংলায় সাধারণ বেকার যুবক যুবতীদের করে খাওয়ার কোনো জায়গা নেই, তারা পশ্চিমবাংলার বাইরে কলকাতাতে, শিয়ালদাতে, হাওড়া স্টেশনে যান, প্রতিদিন যে অসংখ্য ট্রেন ছাড়ে, সেই অসংখ্য ট্রেনের একটা বড় অংশ দেখুন আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কাজ না পেয়ে বাংলার বাইরে চলে গেছে। আর সেখানে যদি এইরকম ভাবে বাঙালি অবাঙালি করা হয়, আর আমাদের ছেলে মেয়েগুলো যদি আমাদের রাজ্যে ফিরে আসে, পারবেন তো আপনি এই ভেঙে পড়া ফুটে যাওয়ার অর্থনীতি নিয়ে আমাদের রাজ্যের অর্থনীতির বেহাল দশা সামলাতে? চাকরি নেই, কিছু নেই। কারা কারা তোলা নিয়ে হকার বসিয়েছে, কারা জেসিবি মেশিন বুলডোজার চালানোর পর হকারদের থেকে কানে কানে বলছে যে 1 সপ্তাহ পরে আবার বসবি, টাকাটা দিয়ে দিই। কাদের পকেটে টাকা ঢুকেছে এই বেআইনি নির্মাণের নামে? বলছেন দাঁড়িয়ে যে সরকারের দোকান সামনে বসে রয়েছে। 1 সপ্তাহ আগেও যারা তৃণমূলের নেতাদের তোলা দিত, 1 সপ্তাহ আগেও যাদের প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, 1 সপ্তাহ পরে তাদের জবরদখলের নাম করে তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। উচ্ছেদের কথায় অনেকগুলো কথা আসলো, কংগ্রেস দেবাশিস রক্ষিত অনেকগুলো উদাহরণ দিলেন, রেল, ফিশারিজ ক্লাব, ক্লাব, অনেক কথা। আমার দেখতে দেখতে মনে পড়ে গেছিল, আমি তথ্যটা বার করলাম যে মেন জবরদখলকারী পশ্চিমবাংলায় কে? ভোটে জিতলেই সব ঠিক হয়ে যায়। ভোটে জিতেছেন বলেই চুরি, দুর্নীতি, অবৈধ বালি তোলা, কয়লা তোলা, লোহা বিক্রি, কয়লা খনি থেকে বেআইনি খাদান থেকে কয়লা তোলা, গরু পাচার, চাকরি বিক্রি নামে টাকা নেওয়া, সব সব ঠিক হয়ে যায় না। যে ভোটে জিতে গেছি ওগুলো সব ভুল। এখন ভোটে জিতলেই এটা ঠিক হয়ে যায় না। কালীঘাটের রোড থেকে কালীঘাট মোড়ের সপ্তপর্ণী ক্লাব পর্যন্ত, কালীঘাট রোড থেকে গড়িয়াহাট পর্যন্ত 44 একরের মধ্যে 38টা প্লটের মালিকানা হচ্ছে ব্যানার্জি পরিবারের। এই রাস্তাতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই রাস্তাতেই হচ্ছে যুবরাজের শান্তিনিকেতন। আবার যুবরাজের শান্তিনিকেতন পাহারা দেওয়ার জন্য ফুটপাথকে দখল করে পুলিশের গার্ডওয়াল, ফুটপাথকে দখল করে পুলিশের ওয়াল। সেই ফুটপাথ, যুবরাজের বাড়ির উল্টো দিকের ফুটপাথ দিয়ে জনগণের হাঁটাচলা করার অনুমতি নেই। কেউ হাঁটতে পারবেন না। আপনি চাইলে পারেন একটা মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেতে পারবেন না। আপনি চাইলে পারেন কোনো মিছিল নিয়ে কালীঘাট রোডে, কালীঘাট মোড়ে আপনি যেতে পারবেন না। সেইখানে 38টি প্লটের মালিক হচ্ছে ব্যানার্জি পরিবার, যা 200 কোটি টাকার বেশি যাদের এই মালিকানার পরিমাণ ছাড়িয়েছে। আদি গঙ্গার জল, বুড়ি গঙ্গার জল ক্রমশ
সেখানে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানকার প্লটগুলোর মালিক বেআইনিভাবে সেখানকার প্লটগুলোর মালিকও হচ্ছে ব্যানার্জি পরিবার। হকারদের বুলডোজার চালানোর আগে, হকারদের জেসিবি দিয়ে ঘর ভাঙার আগে, বিভিন্ন জায়গায় নির্মাণ ভাঙবার আগে সবচেয়ে বেশি বেআইনি কনস্ট্রাকশন কালীঘাট রোড, কালীঘাট মোড়, হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্ট, গড়িয়াহাটের মোড়, তৃণমূলের নেতা ব্যানার্জি পরিবারের আগে সেই বেআইনি কনস্ট্রাকশন গুলো ভাঙতে হবে। তবে বুঝবো আপনি সত্যি করে জবরদখল মুক্ত করতে চাইছেন। আপনার ফ্যামিলি জবরদখল করে থাকবে আর না খেতে পেয়ে পেটে গামছা বেঁধে একটা মানুষ বাঁচবার জন্য হয়তো বা রাস্তার ধারে একটা দোকান করেছিল, তাকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না দিয়ে তার জন্য আপনি বুলডোজার উপহার দেবেন আর আমরা লাল ঝান্ডার সৈনিক হিসাবে তা মেনে নেবো? তা হতে পারে না। নির্বাচনের ফল যাই হোক না কেন আমাদের রাস্তায় থাকতে হবে, আমরা সেই কারণের জন্য রাস্তায় রয়েছি। ভাবে যে উচ্ছেদ প্রসঙ্গে মমতা ব্যানার্জি আজকে সক্রিয় হয়ে উঠলেন অনেক বছর পরে, কি বলবেন? ওনারা এগুলো স্টানবাজি, উনি সক্রিয় বক্রিয় কিছু না। শহরে ভোট কমেছে, উনি তার জন্য শহরের মানুষকে শাস্তি দিতে চান। উনি হকারদের চিহ্নিত করছেন, তাদেরকে এভাবে হয়রান করছেন। আমরা বলছি লাইসেন্স না হলে হকার উচ্ছেদ করে যাবে, পুনর্বাসন না হলে উচ্ছেদ করে যাবে। পুনর্বাসন দরকার অবশ্যই। সিপিএম সবসময় পাশে তো আছে হকার, সবসময় ভোট হলো কি হলো না তাদের সিপিএমের কিছু ব্যাপার না, কিন্তু এদের পাশে আমরা আছি। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।